কেন বই পড়ার চেয়ে ভিডিও দেখলে আমাদের বেশি মনে থাকে? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে এমন একটা অভিজ্ঞতার কথা বলি যেটা আমার মনে হয় আমাদের প্রায় সবার সাথেই কম বেশি হয়ে থাকে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে বইয়ের একটা পাতা মন দিয়ে পড়লেন, কিন্তু পাতাটা উল্টানোর সাথে সাথেই মনে হলো আমি ঠিক কি পড়লাম, সব যেন মাথা থেকে হাওয়া? যদি এমনটা হয়ে থাকে তাহলে একদমই চিন্তা করার কিছু নেই। এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার। আসলে এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণও আছে। এটাকে বলা হয় ফরগেটিং কার্ভ। মানে হলো আমরা যখনই নতুন কিছু শিখি, সময়ের সাথে সাথে তার কিছুটা অংশ ভুলে যেতে থাকি। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। সো এটা কোনো ব্যক্তিগত সমস্যা না, বরং আমাদের ব্রেন বা স্মৃতি ঠিক এভাবেই কাজ করে। তাহলে প্রশ্ন আসে যে শুধু পড়াটা যদি সবসময় বেস্ট উপায়ে না হয়, তাহলে তথ্যকে ভালোভাবে মনে রাখার জন্য এর চেয়ে ভালো কোনো রাস্তা কি আছে? আমরা কি আমাদের ব্রেনকে শেখার জন্য সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করছি? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো আর দেখব কিভাবে আমরা সমস্যা থেকে সমাধানের দিকে যেতে পারি। চলুন এবার তাহলে একটা পাওয়ারফুল লার্নিং মেথডের পেছনে সায়েন্সটা একটু দেখি। এই কনসেপ্টটাকে বলা হয় মাল্টি সেন্সরি লার্নিং, মানে বহু ইন্দ্রিয় দিয়ে শেখা। এর আইডিয়াটা কিন্তু খুবই সহজ। আমাদের ব্রেন যখন কোনো তথ্য একই সাথে একাধিক সোর্স থেকে পায়, যেমন চোখ দিয়ে দেখল আবার কান দিয়ে শুনল, তখন সেটা অনেক ভালোভাবে মনে রাখতে পারে। যেমন ধরুন, একটা ভিডিও দেখার সময় আমরা ছবিও দেখি আবার কথাও শুনি। এখন এই দুটো পদ্ধতির মধ্যে ব্রেনের ভেতরে ঠিক কি ঘটে চলুন সেটা একটু দেখি। দেখুন, যখন আমরা শুধু বই পড়ি তখন আমাদের ব্রেনকে লেখাগুলো পড়ে সেটার একটা কাল্পনিক ছবি তৈরি করতে হয়। এটা কিন্তু বেশ খাটুনির কাজ। অন্যদিকে যখন আমরা কিছু দেখি এবং একই সাথে শুনি, তখন কি হয়? তখন ভিজুয়াল আর অডিটরি এই দুটো চ্যানেল একসাথে কাজ করে। ফলে ব্রেনের উপর চাপটা, যেটাকে কগনিটিভ লোড বলা হয়, সেটা অনেক কমে যায়। কারণ ব্রেনকে আর একা একা ছবিটা কল্পনা করতে হচ্ছে না। আর এর ফলে কি হয়? তথ্যটা মনে রাখার জন্য ব্রেনে অনেকগুলো শক্তিশালী পথ তৈরি হয়ে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু মুখের কথা না, এর পেছনে সলিড সায়েন্টিফিক প্রমাণ আছে। রিচার্ড মেয়ার নামে একজন কগনিটিভ থিওরিস্ট ঠিক এই প্রশ্নটা নিয়ে গবেষণা করেছেন, আর মাল্টিমিডিয়া লার্নিং নিয়ে তার কাজ কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত। মেয়ারের একটা খুব বিখ্যাত কথা আছে যেটা তার পুরো গবেষণার সারমর্মটা বলে দেয়। তিনি বলেন, মানুষ শুধু শব্দের মাধ্যমে যা শেখে তার চেয়ে অনেক ভালোভাবে শেখে যখন শব্দ আর ছবি একসাথে ব্যবহার করা হয়। আর এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যে গ্রুপটা শুধু টেক্সট পড়েছিল তারা মাত্র 30% তথ্য মনে রাখতে পেরেছে, আর অন্যদিকে যে গ্রুপটা ভিডিও দেখেছে, মানে টেক্সট আর ন্যারেশন দুটোই পেয়েছে, তাদের মনে রাখার হারটা দেখুন 75%। মানে পার্থক্যটা বিশাল। তো মূল পয়েন্টটা কি দাঁড়ালো? যখন আমরা আমাদের একাধিক সেন্স বা ইন্দ্রিয়কে একসাথে ব্যবহার করি, তখন তথ্য মনে রাখার ক্ষমতা দ্বিগুণেরও বেশি বেড়ে যেতে পারে। ব্যাপারটা আসলেই দারুণ, তাই না? ওকে, তাহলে এই যে সায়েন্টিফিক প্রমাণ আমরা দেখলাম, এখান থেকে আমাদের জন্য টেকঅ্যাওয়ে কি? মানে প্রতিদিনের জীবনে ভালোভাবে শেখার জন্য এই তথ্যটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? চলুন এই পদ্ধতিটা কেন এত পাওয়ারফুল তার 3টা মূল কারণ আমরা ঝটপট দেখে নিই। 1 নম্বর কারণ হলো এটা ব্রেইনের ভিজুয়াল আর অডিটরি এই দুটো চ্যানেলকে একসাথে কাজে লাগায়। 2 নম্বর, এটা ব্রেইনের উপর থেকে কগনিটিভ লোড বা চাপ কমিয়ে দেয়, ফলে ব্রেন তথ্যটা ধরে রাখার জন্য আরও বেশি জায়গা পায়। আর 3 নম্বর কারণটা হলো একাধিক সেন্স দিয়ে তথ্য ঢোকার ফলে আমাদের স্মৃতিতে অনেক বেশি শক্তিশালী আর গভীর কানেকশন তৈরি হয়। আর এই আইডিয়াটা কিন্তু শুধু বই পড়া বা ভিডিও দেখার মধ্যেই সীমাবদ্ধ না, এটা সব জায়গায় কাজে লাগে। ধরুন, ক্লাসরুমে যখন একজন টিচার বোর্ডে ছবি এঁকে কিছু বোঝান, বা অফিসে প্রেজেন্টেশনে যখন ডেটার সাথে একটা গ্রাফও দেখানো হয়, তখন কিন্তু এই একই প্রিন্সিপাল কাজ করে। এতে করে পড়াশোনাটা অনেক বেশি এফেক্টিভ হয় আর শেখার পুরো জার্নিটাই অনেক বেশি এঙ্গেজিং হয়ে ওঠে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। পরের বার নতুন কোনো স্কিল শেখার সময় কিভাবে একাধিক ইন্দ্রিয়কে একসাথে ব্যবহার করা যায় একটু ভেবে দেখবেন কিন্তু।